হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে চলে আসছি। আজকে কিন্তু সেই লেভেল একটা প্র্যাঙ্ক কইব। তো গাইস চলো আমি একটু ইমোট দিয়ে মোটামুটি ইমোটি তো নাই। আমি তো ভুলেই গেছিলাম যে আমি বট আইডিতে আছি। তো গাইস প্র্যাঙ্কটা করবো আমাদের গিল্ডের মেম্বারদের নিয়ে। আমি কিন্তু ভয়েসটা চেঞ্জ করে ওদের সঙ্গে কথা বলবো। তো গাইস এখানে অনেকেই আছে অ্যাক্টিভ, তো এদের গ্রুপে আমি জয়েন দিব। কি রে আমার গ্রুপে নিচ্ছে না কেন? আমার বট আইডি দেখে কেউ গ্রুপেই নিতেছে না। বারবার ইনভাইট দিব, একবার তো নিবই। এই কি রে, তোর সমস্যা কি? তুই বারবার গ্রুপে জয়েন করে দিচ্ছিস কেন? ওই তো আমাদের ফ্রেন্ড লিস্টে নাই তো, ওই ইনভাইট দিচ্ছে কেমনে? আরে ওই তো দেখতেছি আমাদের গিল্ডের প্লেয়ার। এই তোরে আমাদের গিল্ডে ঢুকাইছে কে? আমাদের গিল্ডে তো 60 লেভেলের নিচে কেউ গিল্ডে ঢুকতে পারে না। তুই 5 লেভেলের হয়ে গিল্ডে ঢুকলি কেমনে? ওই হালাই, তুই কথা বলিস না কেন? তুই কি বাবা? না ভাই আমি বোবা না কিরে তুই এমনি কথা বলিস কেন? তোর নাম কি? ভাই, আমার নাম তো বেলুন। বেলুন? এইটা আবার কেমন নাম? তোর পুরো নাম বল। আমার পুরো নাম তো ভাই ফুদে বেলুনে। ও ফুদে বেলুনে মানে তোর এই নাম রাখছিল কে? ভাই এই নাম তো আমার নানি রাখছিল। তোর নানি রাখছিল? তোর নানির নাম কি? ভাই আমার নানির নাম তো সরিষা। সরিষা? এইটা আবার কেমন নাম? ও ভাই এটাই আমার নানির নাম। আজব নাম। আর তুই এমনি কথা বলিস কেন? ঠিক করে কথা বল। আমি তো ভাই ঠিকভাবে কথা বলতেছি। আমি কালকে 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 আমার মুসলমানি ছিল, তো এখানে অনুষ্ঠানে আমি কথা বলছি অনেক, এর লেগে আমার ভয়েস এমন হয়ে গেছে। কালকে তোর মুসলমানি ছিল? তা কোনতে কাটছে, আগাতে নাকি গোড়াতে? আরে যা দুষ্টু, এগুলা কেউ করে বলে? হ্যাঁ, আমার গোড়া থেকে কাটি নাই, আগা থেকে কাটছে। ও তাইলে ঠিক আছে, তোরে আমাদের গিল্ডে ঢুকাইছে কে? আমার গিল্ডে ঢুকাইছে আবির ভাই। আবির ভাই আমার মুসলমানি অনুষ্ঠানে আসছিল। আমি আবির ভাইকে বলছিলাম, আবির ভাই আপনাদের গিল্ডে আমাকে নেবেন, তো আবির ভাই আমাকে নিছে। আবির ভাই নিছে? এইটা তো আমার বিশ্বাস হইতেছে না, কারণ আবির ভাই বলছে 60 লেভেলের নিচে যেন কোনো ফেলার গিল্ডে না ঢুকে। থাম তুই। আবির ভাই যেহেতু গিল্ডে ঢুকাইছে তাহলে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তোমার কি কোনো বোন রয়েছে? হ্যাঁ, আমার তো বোন রয়েছে। আমার একটা বড় আপু রয়েছে, ও অনেক সুন্দর দেখতে। এখন বুঝছিস কেন ওরা গিল্ডে ঢুকাইছে? হ্যাঁ এবার বুঝছি কেন ওরে গিল্ডে ঢুকাইছে। কি বুঝছেন আমাকে একটু বলবেন? আমি তো কিছুই বুঝি নাই। তোমার বোঝা লাগবো না, তুমি এখনো অনেক ছোট। আমরা বুঝছি আর লিজেন্ডরা বুঝছে। আচ্ছা তুমি এখন যাও, আমরা গেম খেলবো। আমিও খেলবো, আমাকেও নিয়ে খেলো তোমাদের সঙ্গে। তুমি আমাদের সাথে খেলবা? তুমি কখনো হিরোইকে উঠছো? হ্যাঁ হিরোইকে উঠছো? আরে আমি হিরোইকে উঠি নাই মানে, আমি এর আগে সিজনে কিরান মাস্টার টান দিয়েছি। ওরে বাবা, তোমার দেখা তো আমরা ভয় পাইছি। তুমি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার? আরে তোমরা এইভাবে লল দিচ্ছ কেন? হ্যাঁ তোমরা এইভাবে লল দিও না, আমার অনেক খারাপ লাগে। তোরে গোল দিতাম না তো কি করতাম? তুই কি গ্রুপ থেকে বেরোবি নাকি কিক মারবো? আরে তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করতেছো কেন? আমি আমি অনেক ভালো খেলি, আমাকে নিয়ে খেলো। তোরে নিয়ে খেলবো? তোরে বেরো, গ্রুপ থেকে বেরো। আরে তোমরা এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? আমি অনেক ভালো খেলি, বিশেষ না হলে তোমরা আমার লগে 3v1 করো। আরে এই পাগল নাকি? এই বট আমাদের কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছে। আরে আমি বট না, আমি অনেক ভালো খেলি, বিশেষ না হলে কাস্টমে আসো। তোর কাস্টম খেলার এত শখ, তোর আমাদের 3 জনের সাথে কাস্টম খেলা লাগবে না। তুই পারলে এনএক্স এর সাথে কাস্টম খেল। আচ্ছা ঠিক আছে, গ্রুপ দাও আমার কাছে, আমি কাস্টম বানাচ্ছি। আমি নেক্সট রে হারায়া তারপরে তোমাদের সঙ্গে খেলবো, ঠিক আছে? আগে তুই আমার হারা। এই নে তোর কাছে গ্রুপ দিচ্ছি, তুই কাস্টম বানা। ঠিক আছে আমি কাস্টম বানাচ্ছি, তার আগে তোমাদের এক একটা করে কিক দিয়ে নি। এই নাও কিক খাও। এই নাও তুমিও একটা কিক খাও, তুমিও একটা খাও। আমাকে বলে কিনা আমি খেলতে পারি না। আরে দূর, আমি এমনি কথা বলতেছি কেন? আমাকে বলে কিনা আমি খেলতে পারি না, আজকে ওদের দেখামো। আমার বয়সটা কিন্তু ওরা একদমই চিনতে পারি নাই, তো আমি কাস্টমটা খুলে ওদের ডাকি কাস্টমে। গাইস কাস্টম খোলা শেষ, এখন আমি ওদের ডেকে নিব। হেই এনএক্স রে নিয়ে এসো। তোমরা সবাই অবজারে চলে যাও, এনএক্স রে অপোজিটে যেতে বলো। আচ্ছা এখন স্টার্ট দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি স্ট্যান্ড দিয়ে দিতেছি। কাস্টম খোলা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। প্রথম রাউন্ডে ডেজার্ট ইগল এন্ড MP40 এন্ড 2 শুটার নিয়েছি। গাইস আজকে ওরা যে কি মারমু, আমি আজকে আমার রিয়েল গেম প্লেটাই দেখাবো তোমাদের। তো গাইস আমাদের গিল্ডের এনএক্স কিন্তু ভালোই খেলে, ভালো লেভেলের স্কিল গেম প্লেয়ার। তো গাইস আমি এর মার ট্রাই করবো, এই সাইডে যে মুভমেন্ট নিয়ে একটু মার ট্রাই করবো। ও ভাই লাগছে, এখন ইমোট দিমু। কি রে
ইমোট, ও আমি তো বট আইডি তে, আমি তো ইমোট দিতে পারতেছি। তো গাইস একটা রাউন্ড কিন্তু নিয়ে নিলাম। তো আমাদের গিল্ডের যে এনএক্স ও কিন্তু ভালো লেভেলের হেড মারে। তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমি হেডশট মেরে দিয়েছি, কারণ আমার গেম প্লের স্কিল কিন্তু ওর থেকে অনেক ভালো। তো গাইস আমি ওরে দেখো কেমনে মারি, জাস্ট দেখবা। এই ওয়ান টপের পর ওয়ান টপ মারবো। এই সাইডে যাই আমি মুভমেন্টের মার ট্রাই করবো। এই হেড মাইরা দিছে। আমি বলছিলামই আমাদের গিলে এনএক্স কিন্তু ভালো খেলে, আমার মতোই না, আমার মতো না, আমার থেকে খারাপ খেলে। আমি সবার থেকে অনেক ভালো খেলি। তো আমি এই সাইডটা আমার আটকায় দিছে, দেখছো ভালো খেলার লেগে আটকায় দিছে। এই দিক দিয়ে হেড মারা ট্রাই করবো, হেড লাগতেছে না। তো আমি এই সাইডে ওয়াল মাইরা এই সাইডে বেরোয় যায়, আপনি যাত্রা দিব শেষ মাইরা দিয়েছি। আমি বডি শট আছে, হেড শট আছে, বডি শট ভালো খেলি। দুইটা রাউন্ড নিয়ে নিয়েছি। এই সাইডে মাথা বড় ড্যামেজ ওই দিল বডিতে এমটা টানিয়ে নিয়ে যায়, বারবার বডিতে টানিয়ে নিয়ে যায়। এম ধরি এম আরে এই সাইডে আমার এইচপি একদম কমে ফেলছে, তাতে একটা মেডিকেটও নাই। আমি এই সাইডে যাই, এই সাইডে ওয়াল মেরে আমি এই সাইডে মায়েরা দিছে। আমার কাছে মেডিকেট ছিল না, এর লাগে কিন্তু আমি মরে গেছি, নাইলে আমি মারে দিতে পারতাম। সমস্যা নেই, দুই রাউন্ড হয়েছে তো কি হয়েছে। এই রাউন্ডে দেখো গাইস কেমনে মারি। এই রাউন্ডে যায় ডেজার্ট ইগাল শর্ট রেঞ্জে যায়, কিন্তু আমি ডেজার্ট আরে দূর বাল আপনার মধ্যে এমপি40 চলে আছে। ডেজার্ট ইগলটা আনলে একদম মাথা বরাবর সামনে দিতাম, একদম এমপি40 চলে আনলে লাগে, কিন্তু মারতে পারি নাই। সমস্যা নেই, আমরা চলে এই রাউন্ডে গাইজ দেখো কে ইএমপি দিয়ে দৌড়বো যায়, ইএমপি দিয়ে মাথা বার করবো, একদম মাথা লাল করে দিব। এই যে ইএমপি আমার ওই ডেজার্ট ইগল চলে আসে, আমি ইএমবিতে মারতে চাইলাম, বারবার ভুল হয়। আমার হাতে যদি ইএমবিটা আসতো একদম মাথা বড় মারে দিতাম। আমি যেটা দিয়ে মারতে চাই এটাই আসে না হাতের মধ্যে। এই রাউন্ডে এইটা কি রে দাঁড়ায় গেছিল আমার স্কিন হেড মারছি। খালি আমি হেড মারলাম, স্কিন দাঁড়ায় যায়। এক রাউন্ড আগায় আছে, এক রাউন্ড আগায় থাকলে তো এই মনে হয় এমপি40 ধরবো। এমপি40 শর্ট গান দিয়ে হেডশট মারার ট্রাই করতেছি, কিন্তু পারতেছি না। এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে আমার ডেজার্ট দিয়ে মারতে হইব, ডেজার্ট দিয়ে লাগলো না। এই সাইড দিয়ে এমপি40 পাঁচটা রাউন্ড নিয়ে নিল। আমার তো এরকম খেললে হইব না, আমার জিততে হইব। যেমন ওকে আমার টিম আপ করতে হইব, টিম আপ করবে। আমি ওই আইবো আয়া টিম আপ করবো লগে। এই টিম আপ মারিস না, আমার মারিস না। টিম আপ কইরা ওরে দেখো কেমনে মারি। টিম আপ আরে টিম আপ করার পরে ফায়ার করতেছে। এই এখন মাথা বরাবর এম নিবো, মাথা বরাবর এমপি40 যাত্রা দিয়ে মেরে দেবো, শেষ। ওই কিন্তু রাইগে মুইগে ফায়ার হয়ে যাইব, কারণ ওরে টিম আপ করে মারছি। তো ওরে কিন্তু গাইস আর ফায়ার করার সুযোগ দেওয়া যাইব না। এবার কিন্তু আমার এরে যেমনি হোক মারতে হইব। এই যে ড্যামেজ খাইছে, পুরো ড্যামেজ ওরে যে একদম রাশ দিয়ে দিব, ফুল ড্যামেজ খাওয়া রয়েছে। এই দিক দিয়ে যায় এইখানে ভাঙে ঝুড়ে মাইরা দিব। আমার লগে কাস্টম খেলতে আছে, এই যে শেষ। আমার লগে আছে কাস্টম খেলতে, আমার লগে যদি 3 জনও খেলতো না তো পারতো না, কারণ আমি হ্যাকের লেভেলের গেম ফেলে। আমার লগে কি পারবো? আমি এই দিক দিয়ে যায় ওনার চান্স দেওয়া যাইবো না। এই সাইডে 16-17 করে ড্যামেজ দিচ্ছে এমপি40 দিয়ে, এমন ধরতেছে না। এই শেষ। আচ্ছা আমার লগে কাস্টম খেলতে, আমি বললাম 3v1 খেলমু, আমার লগে কি পারবো? এই রাউন্ডে আমার কি করতে হইব জানো গাইস? এই রাউন্ডে আমার গ্রেনেড মারতে হইব, কারণ কি গ্রেনেড মাইরা ওরে মারতে হইব না, ওই আমার মাইরা দিব। আর একটা রাউন্ড আমার যেমন হোক বুয়া নিতে হইব। এই সাইডে ওর মাথার পরে গ্রেনেড মারমু, ওর মাথার মধ্যে গ্রেনেড মারমু। এই সাইডে আসতে আমার এই দিক দিয়ে ঘুরে যাইতে হইব, এই দিক দিয়ে ঘুরে যায় এই সাইডে ওয়াল মারমু, ওয়াল মারে এই ওয়ালের মধ্যে আমি গ্রেনেড মারমু, ওয়ালের মধ্যে গ্রেনেড মারলে ও এই সাইডে আসবো, তখন আমি এই দিক দিয়ে ঘুরে যায় ও ওয়ালের কি প্ল্যান করলাম আর কি হলো? গ্রেনেডও মারতে পারলাম না আমি, আরে ছয় হয়ে গেছে। এই রাউন্ডে আমার যেমনে হোক দুর্নীতি করে হোক চালাকি করে হোক যেমনে হোক আমার মারতে হইব, গ্রেনেড মারে হোক যেমনে হোক। এই সাইডে আমি গ্রেনেড মারমু, এই দিক দিয়ে গ্রেনেড মারমু, ওই দিক দিয়ে গ্রেনেড মারমু, চারিদিক দিয়ে গ্রেনেড মারমু। কম নিয়ে আসবি, যেমনি আসবি সেমনি গ্রেনেডে মরবি। আমি এই দিক দিয়ে যে সামনের দিক দিয়ে যে বাইকে যাবো, এই সাইডে গ্রেনেড মারে রাখছি, এই দিক দিয়ে আরে আমার সামনে এমপি40 দিয়ে মারা দিব। এই শেষ বুইয়া আছে
আমার লগে কাস্টম খেলতে আসছে, আমার লগে কি পারবো? আমি জানতাম পারবো না ভাই, এর লাগেই তো 3v1 খেলতে চাচ্ছিলাম। না দেখো গাইস, এই তো বলতে বলতে ইনভাইট দিছে। এই তোরা কি, আমি বলছিলাম 3v1 খেলবো, তোরা 1v1 খেলতে চাইলি। আরে আবির ভাই, এটা আপনি আসিলেন? আরে আমি আবির ভাই না, কিরে বোকাচোদা, তুই কোনোদিন কাস্টম খেলছিস? কাস্টমে গ্রেনেড মারলি কেন? আরে আরে গালি দিস না, ওইটা আবির ভাই। আরে কি কস, এটা কি সত্যি সত্যি আবির ভাই নাকি? আরে সত্যি সত্যি আবির ভাই। একটু আগে নর্মাল ভাই যে কথা বললো, আমাদের সাথে হয়তো প্র্যাঙ্ক করতেছে। আরে আবির ভাই, আপনি কিছু মনে করেন না, আপনার ভয়েস আমরা তো চিনতেই পারিনি। আবির ভাই, আপনার মুসলমানি অনুষ্ঠানে তো আমাদেরকে দাওয়াত দিলেন না। ওইটা তো আমি প্র্যাঙ্ক করছি, কি আর আমার মুসলমানি।